সল্টলেকে মধুচক্রের হদিশ। গেস্ট হাউসের আড়ালে চলতো এই মধুচক্র। সেখানে হানা দিয়ে 7 জনকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। ম্যানেজার সহ 4 জন গেস্ট হাউসের কর্মী, 3 জন গ্রাহক রয়েছে ধৃতর তালিকায়। ওই মধুচক্রের আসর থেকে উদ্ধার হয়েছে 3 বিদেশি তরুণী। পুলিশ জানিয়েছে যে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে সল্টলেকের বিজে ব্লকের 301 নম্বর বাড়িতে গেস্ট হাউস করে সেখানে বহু মেয়ে ও ছেলেদেরকে দিন রাত সেখানে তাদের আনাগোনা চলত। সেই মতো পুলিশ শনিবার 24 ফেব্রুয়ারি রাতে ওই গেস্ট হাউসে আচমকাই হানা দেয়। সেখানে গিয়ে পুলিশ দেখে 3 জন কাস্টমার সঙ্গে 3 জন তরুণী রয়েছে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর না পেয়ে ওই গেস্ট হাউসের ম্যানেজার ও 3 জন কর্মীকে গ্রেফতার করা হয়। সঙ্গে ওই 3 জন গ্রাহককেও গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় 3 তরুণীকে। সোমবার 27 ফেব্রুয়ারি ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হয়। আমার কলিগ অরিন্দমের রিপোর্ট দেখাবো। সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে এই মধুচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। বেশ কিছুদিন ধরে বিধাননগর পুলিশের কাছে একটা অভিযোগ আসছিল যে সল্টলেকের বিজে ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু পুরুষ এবং মহিলা যারা বহিরাগত, বাইরে থেকে তারা নিয়মিত আসছে এবং সেখানে থাকছে এবং খানিকক্ষণ বাদে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ কিন্তু বেশ কিছুদিন ধরেই বিধাননগর পুলিশের কাছে অর্থাৎ বিধাননগর পূর্ব থানায় আসছিল। এবং সেই কমপ্লেন পাওয়ার পরে বিধাননগর পুলিশ শনিবার দিন রাত্রে পৌঁছে যায় বিজে ব্লকের সেই গেস্ট হাউসে এবং সেখানে রেড চালায়। এবং রেড চালাতে গিয়ে তারা দেখতে পায় সেই গেস্ট হাউসের ভেতরে তখনও 3 জন পুরুষ এবং 3 জন মহিলা রয়েছে। এবং 3 জন পুরুষ এবং 3 জন মহিলা কি কারণে রয়েছে, তারা কোথা থেকে এসেছে, এই নিয়ে বিস্তারিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা যে উত্তর পুলিশকে দেয় সেই উত্তরে কিন্তু পুলিশ সন্তুষ্ট হয় না। এবং তখন পুলিশ কিন্তু এই যে 3 জন পুরুষ যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে সেখান থেকে আটক করে। পাশাপাশি সেই যে গেস্ট হাউস, বিজে ব্লকের যে গেস্ট হাউসে তারা তখন ছিল, সেই গেস্ট হাউসে যে 3 জন কর্মী যারা তখন সেখানে উপস্থিত ছিল সেই কর্মীদেরকেও সেখান থেকে আটক করা হয়। পাশাপাশি সেই গেস্ট হাউসের যে মালিক তাকেও কিন্তু আটক করে বিধাননগর পুলিশ। এবার সেই অর্থাৎ টোটাল 7 জনকে আটক করে সেখান থেকে এবং 3 জন মহিলা তাদেরকেও উদ্ধার করে নিয়ে আসা হয় পূর্ব থানায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই যে মধুচক্রের কথা বলা হচ্ছে সেটার বিষয়ে কিন্তু পুলিশ কনফার্ম হতে পারে এবং তারপরেই কিন্তু এই 7 জনকে গ্রেপ্তার করা হয়। এই 7 জনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তারা এই যে মধুচক্র চলছিল সেখানে এই যে স্থানীয় লোকেদের কাছ থেকে যে অভিযোগ আসছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এদেরকে গ্রেপ্তার করে এবং রেড করে হাতে নাতে তারা ধরে এবং তারপরে এদেরকে কিন্তু কোর্টেও পেশ করা। এবং মূলত পুলিশ যেটা এদের কাছ থেকে জানতে চাইছে যে এই যে র্যাকেটটা চলছে এখানে আর কারা কারা আসতো, অর্থাৎ এই যে গেস্ট হাউসের কর্মী তাদের কাছ থেকে পুলিশ মূলত জানতে চাইছে যেটা যে আর কারা কারা আসতো বা এটা কতদিন ধরে এই ব্যবসা চলছে বা এই ব্যবসার পেছনে কে রয়েছে এবং এই যে গেস্ট হাউসের মালিক সে নিজে এই বিষয়টা সম্বন্ধে অবগত কিনা, এরকম একাধিক প্রশ্ন তাদের পুলিশ কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইছে। পাশাপাশি তারা এই যে জিনিসটা করছে এই গেস্ট হাউস ছাড়া সল্টলেকের আর কোনো গেস্ট হাউসে এরকম চলছে কিনা বা সল্টলেকের আর কোনো গেস্ট হাউসে এদের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা বা যারা এদিন এখানে যে 3 জনকে ধরা হয়েছে তাদের কাছ থেকেও কিন্তু পুলিশ জানতে চাইছে যে তারা আর অন্য কোনো গেস্ট হাউসে যেত কিনা। অর্থাৎ পুলিশ যেটা জানতে চাইছে যে এই যে গেস্ট হাউসের যে মধুচক্র র্যাকেটটা অর্থাৎ যে সেক্স র্যাকেট চলতো যেটাকে পুলিশ বিধাননগর পুলিশ ক্র্যাক করেছে, ঠিক সেই রকম সল্টলেকের আর কোথাও এরকম কোনো সেক্স র্যাকেট চলছে কিনা বা আর কোনো গেস্ট হাউসে এরকম করছে কিনা। কারণ আমরা জানি সল্টলেকে কিন্তু একাধিক গেস্ট হাউস রয়েছে, পাশাপাশি ওইও রয়েছে যেখানে কিন্তু এরকম ভাড়া দেওয়া হয় এবং যেখানে কিন্তু ভাড়াতে অনেকেই এসে থাকে। ফলে সেই সমস্ত জায়গায় এদের নলেজে সেরকম কিছু আছে কিনা বা সেরকম আর কোথাও কোনো এই যে মধুচক্র সেগুলো চলছে কিনা এখন পুলিশ কিন্তু এই বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছে এবং সেই পুরো বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং পাশাপাশি এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে সল্টলেকের বিজে ব্লক একটা অভিজাত ব্লক। সেই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।